आज क्रिसमास বা বড়দিন কেক না বানালে কি চলে, তাই বানিয়ে ফেললাম চটপট করে দারুণ সুন্দর একটি কেক। আমি কি করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। তো দেখুন আমি কতটা সোজা প্রসেসে এই কেকটা আমি তৈরি করব। আমি ডিম নিয়ে নিয়েছি আর একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে 6টা ডিম আমি ভেঙে নেব। একটা একটা করে ডিমগুলো ভেঙে নিচ্ছি। ডিমের ভিতরে অ্যাড করব আমি 1.5 কাপ পরিমাণ চিনি। এইবারে ডিম আর চিনি আমি ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ না সাদা ভাব আসছে ততক্ষণ আমি ফেটিয়ে নেব। এবারে ডিম আর চিনি দেখুন একদম সাদা ভাব এসে গেছে। এবারে আমি এখানে অ্যাড করব 2 কাপ ময়দা। এবারে হ্যান্ড উইক্স দিয়ে ময়দা আর ডিম আর চিনি একসঙ্গে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এবারে আমি এখানে অ্যাড করব 1/2 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা আর দিয়ে দেবো 1 কাপ সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে আরেকটু ফেটিয়ে নেব। ব্যাটারটা আমার যেহেতু একটু শক্ত হয়েছে তার জন্য আমি এখানে ব্যবহার করব লিকুইড দুধ আর 1/2 চামচের থেকে একটু কম নুন। আর একটু ভালো করে মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব কাজু কিশমিশ কুচি আর অরেঞ্জ জুস। এবারে ভালো করে ফেটিয়ে নেব। মনে রাখবেন ব্যাটারটা যত ভালো হবে আমাদের কেকটা কিন্তু ততটাই ভালো হবে। দেখুন ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা ফ্লেভার। এই ফ্লেভারটা দিলে কেকের স্বাদ ও সেন্ট হয় অসাধারণ। এবারে হ্যান্ড উইক্স দিয়ে আমি আরেকটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেলে এমডি কিচেনে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কত সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমার। আমি এবারে একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেলটাকে ভালো করে গায়ে লাগিয়ে দিয়েছি। এরপর নিয়ে নিলাম একটা পেপার, বাটির সাইজে কেটে ভালো করে আমি সেট করে বসিয়ে দিয়েছি। দেখুন এবারে আমি বাটির ভিতরে ব্যাটারটাকে ঢেলে দেব। দেখুন এই যে ঢেলে দিয়েছি। এবারে বাটিটাকে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ব্যাটারটাকে ভালো করে বসিয়ে দেবো। এবারে একটা প্রেসার কুকার নিয়ে তার ভিতরে একটা প্রথমে ছোট বাটি বসিয়ে দিয়েছি। এবারে বাটির উপরে বসিয়ে দেবো আমি কেকের বাটি। এবারে কেকের ব্যাটারটার উপরে দিয়ে দেবো কাজু কিশমিশ। প্রথমে আমি কুচিগুলো দিয়েছিলাম, এবারে আমি গোটা গোটা দিয়ে দেবো ওপর দিয়ে। তাহলে দেখতে খুব সুন্দর হবে, খেতেও হবে খুব টেস্টি। এবারে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। 30 মিনিটের জন্য দমে রেখে দেবো। 30 মিনিট পর ফিরে আসলাম। প্রেসার কুকারের ঢাকনা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কি অসাধারণ হয়েছে না? দেখতেও যেমন সুন্দর হয়েছে, ফুলেছেও কত সুন্দর দেখুন। এবারে আমি একটা কাঠি দিয়ে চেক করে নেব ভেতরটা ঠিক হয়েছে কিনা। এবারে প্রেসার কুকার থেকে আমি কেকের বাটিটা সারাশি করে তুলে নিয়ে এবারে ছুরি দিয়ে সাইডগুলো একটু আলগা করে দিচ্ছি। এবারে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার ক্রিসমাস কেক। এইবারে পিছনের পেপারটা আমি তুলে ফেলবো। আমি এক পিস আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর স্পঞ্জের মতো হয়েছে আর সফট হয়েছে, জালিদারও হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে।